সাধারণ মানুষ এখান থেকে আসলে কোনো উপকার পায়নি। এটা এই নির্বাচন আমরা ফেসিলিটেড হয়েছে, কিন্তু যারা রিয়েল হিরো এই পুরা স্ট্রাগলের, তারা কিন্তু দিন শেষে কিছুই পায় নাই। দেশের রাজনৈতিক অঙ্গনে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু ও গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিল হওয়ার আশঙ্কা নিয়ে সৃষ্টি হয়েছে টানটান উত্তেজনা। এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সাংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন না হলে ২৪-এর গণ অভ্যুত্থানের পুনরাবৃত্তি ঘটবে। সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের অভ্যুত্থান কোনো ব্যক্তি পরিবর্তনের জন্য হয়নি, হয়েছিল রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য। যদি আগের সিস্টেম বা ব্যবস্থা অক্ষুণ্ণ রাখা হয়, তবে যে কোনো ব্যক্তি পরবর্তীতে শেখ হাসিনা হয়ে উঠতে পারেন। হাসিনা কোনো ব্যক্তি নন, এটি একটি ব্যবস্থার নাম। জুলাই সনদ ও সংবিধান সংস্কার প্রশ্নে সরকারি দলের একাংশের বিরোধিতার সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই বিগত শাসনামলে ভুক্তভোগী ছিলেন, অথচ এখন তারাই সংস্কারের বিরোধিতা করছেন, যা অত্যন্ত দুঃখজনক। গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মানবাধিকার কমিশনকে সরকারি নিয়ন্ত্রণের অধীনে রাখা হলে ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে। বিশেষ করে পুলিশ হত্যার মতো ঘটনার তদন্তভার যদি পুলিশের হাতেই থাকে, তবে সাধারণ মানুষ প্রকৃত বিচার পাবে না। সংস্কার প্রশ্নে বিরোধী দল বিএনপির বর্তমান অবস্থানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সংখ্যাধিক্য বা মেজরিটির দোহাই দিয়ে সংস্কার থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। হাসনাত আবদুল্লাহ সরাসরি সতর্ক করে বলেন, ক্ষমতাসীন দল যদি মেজরিটির বড়াই দেখিয়ে সংস্কারের পথ থেকে সরে আসে, তবে ২৪-এর পুনরাবৃত্তি হবে। এটি কোনো না কোনোভাবে প্রস্তুতি নিচ্ছে। মানুষ এমন এক রাষ্ট্র চেয়েছিল যেখানে কাউকে বাসা থেকে তুলে নিয়ে হাওয়া করে দেওয়া হবে না। তিনি সরকারকে কালক্ষেপণ না করে দ্রুত বিচার বিভাগকে স্বাধীন করার এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের আহ্বান জানান। দিন শেষে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন না হলে জাতি আবারও অন্ধকারের দিকে ধাবিত হবে বলে তিনি মন্তব্য করেন। আরও জানতে চোখ রাখুন দি পোস্ট বিডিতে।